এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজের অনুশীলনীর 1 নম্বর অঙ্কটি দেখার কি করব চেষ্টা করব। এখানে বলা আছে 5 ডিগ্রিতে কত সেকেন্ড তা নির্ণয় করো। অর্থাৎ 5 ডিগ্রিকে আমাদের কি করতে হবে, সেকেন্ড এককে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সমাধান, আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটা জানি আমরা মিনিটের চিহ্ন। আর অলরেডি আসলে এই টাইপের অঙ্ক আমরা একক কাজে, উদাহরণে, জোড়ায় কাজে দেখে এসেছি। তোমরা আসলে আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে এগুলোতে আর তোমাদের ঝামেলা থাকার কথা না, অনুশীলনের কোন অঙ্ক আর তোমাদের বাকি থাকার কথা না। এখন দেখো 1 ডিগ্রি সমান কত, 60 মিনিট। আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, সেটা হলো কি 1 মিনিটে কিন্তু 60 সেকেন্ড। তাহলে আমরা যদি ওইটা একটু লিখি যে 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। তাহলে 60 মিনিটে কত হবে, 60 ইন্টু 60 সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি 6 6 36 সেকেন্ড। তাহলে দেখো এখানে কি লিখছি আমরা, যে 60 মিনিট সমান কত, 3600 সেকেন্ড। আবার 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে আমরা লিখতেই পারি কি, যে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে আমাদের কত ডিগ্রি দেওয়া আছে, 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি সমান 5 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা এটা গুণ করে ফেলতে পারি খুব সহজে, 18,000 সেকেন্ড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 5 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 5 ডিগ্রিতে কত সেকেন্ড, 18,000 সেকেন্ড। আশা করি এটা বুঝতে পারছো, খুবই সহজ। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজের অনুশীলনী 4 নং এর অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের বলা আছে মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের আছে cos 135 ডিগ্রি। তো এটা সমাধান করার চেষ্টা করি আমরা। সমাধান cos 135 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আমরা একটা সূক্ষ্ম কোণে বিভক্ত করলাম আর কি। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন নাই। cos 135 ডিগ্রি যেই কথা, cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কি একই কথা। তো এটাকে আমরা লিখতে পারি cos 2 into 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো এই নিয়মের অনেকগুলো অঙ্ক কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি। আমাদের কিন্তু এই অঙ্ক করার ক্ষেত্রে দুইটা ফরম্যাট আছে, একটা হলো কি n into 90 ডিগ্রি প্লাস থিটা, আরেকটা ছিল আমাদের n into 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের n টা কি, আমাদের n টা কিন্তু পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো আর কি। আর 90 ডিগ্রি তো 90 ডিগ্রি সমকোণ, আর থিটাটা কি, থিটাটা হলো সূক্ষ্মকোণ যেটার পরিমাণ কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তো এই দুই ফরম্যাটেই কিন্তু এই টাইপের অঙ্ক আমি অনেকগুলো আলোচনা করেছি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা আগের ক্লাসগুলো কি ধারাবাহিকভাবে দেখবা, তাহলে এই রিলেটেড তোমাদের কোনো সমস্যা কি থাকবে না। আমি প্রত্যেকটা টপিক কি করি, অত্যন্ত যত্ন সহকারে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করি। এখন তোমাদেরও কি করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তোমরা সবকিছু কি ভালোভাবে বুঝতে পারবা। এখানে দেখো আমরা কিন্তু এই ফরম্যাটটা ইউজ করছি, n into 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি কিন্তু চাইলে n into 90 ডিগ্রি প্লাস থিটা ফরম্যাটটাও কি ইউজ করতে পারবা। এর আগে আমরা এই নিয়মে যতগুলো অঙ্ক দেখাইছি সবগুলো অঙ্কই কিন্তু আমি n into 90 ডিগ্রি প্লাস থিটা অথবা n into 90 ডিগ্রি মাইনাস থিটা এই দুইটা ফরম্যাটেই কি দেখাইছি। কিন্তু এখন আর আমি দুইটা ফরম্যাটে দেখাবো না, এখন আমি একটা ফরম্যাটেই দেখাবো, যেহেতু আমাদের ক্লাস অনেক বড় হয়ে যায়। এই কারণে তোমরা আগের ক্লাসগুলো দেখলেই যেহেতু এই দুইটা ফরম্যাটেই তোমরা করতে পারবা, তো এখানে আর আমি কি করতেছি না, দুইটা নিয়মে আলোচনা করতেছি না, আমি যে কোনো একটা নিয়মে আলোচনা করতেছি, হয় n into 90 ডিগ্রি প্লাস থিটা অথবা n into 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে। তো এখানে আমরা n into 90 ডিগ্রি মাইনাস থিটা ফরম্যাটটা ব্যবহার করেছি। এখন আমরা চতুর্ভাগ কাউন্ট করার চেষ্টা করব। এটা হলো আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। তাহলে এখানে আমাদের কত আছে, 2 into 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি। এখন কথা হইলো আমি এভাবে কেন ঘুরলাম, কারণ আমরা জানি ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এই কারণে এই যে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি করলাম। এখন আছে কত, মাইনাস 45 ডিগ্রি। তো মাইনাস 45 ডিগ্রি কি কোণ, ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এই জন্য আমাদের পিছনে চলে যাবে 45 ডিগ্রি, আমাদের এইখানে আছে, এইখানে মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে আমার কজের মানটা কি, কজের মানটা হলো ঋণাত্মক, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিব। আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের অনুপাতের পরিবর্তন হবে তখন যখন আমাদের এই যে গুণিতকটা কি থাকবে, বিজোড় থাকবে। অর্থাৎ 90 ডিগ্রির সাথে আমাদের বিজোড় গুণিতক থাকলে অনুপাতের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হয় এটা আমরা জানি, সাইন থাকলে কজ হয়, কজ থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়, সেক থাকলে কসেক হয়, কসেক থাকলে সেক হয়। যেহেতু এখানে আমাদের জোড় গুণিতক, এই কারণে আমাদের অনুপাতের কি হবে না, পরিবর্তন হবে না। আমরা কজ আছে কজই লিখবো। আর আমাদের সূক্ষ্মকোণ 45 ডিগ্রি আমরা বসাই দিব। তাহলে মাইনাস cos 45 ডিগ্রির মান হলো 1/√2। তো আমাদের কত, cos 135 ডিগ্রির মান হলো -1/√2। এটাই আমাদের কি মান নির্ণয় করা হয়ে গেল।
এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখার চেষ্টা করব। cot 120 ডিগ্রি, তো আমরা লিখি এখানে cot 120 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি cot 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন নাই, cot 120 ডিগ্রি যেই কথা, cot 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কি একই কথা। এখন এইভাবে লিখতেছি কেন? কারণ আমাদের টার্গেটে কি n * 90 ডিগ্রি প্লাস থিটা অথবা n * 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ফরম্যাটে লেখা। দেখো এখন কিন্তু এটা চাইলেই তুমি এই যে n * 90 ডিগ্রি মাইনাস ফরম্যাটে লিখতে পারবা। তাহলে cot 2 * 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এখন আমরা চতুর্ভাগ কাউন্ট করি, x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে আমাদের কত বলা আছে 2 * 90 ডিগ্রি। তাহলে এই যে ধনাত্মক কোণ একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তারপরে মাইনাস 60 ডিগ্রি, ঋণাত্মক কোণ পিছনে চলে আসবে 60 ডিগ্রি এইখানে দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কটের মানটা কি? কটের মান ঋণাত্মক, তো আমরা মাইনাস বসাই দিলাম। এখানে জোড় গুণিতক আছে, তার মানে অনুপাতের পরিবর্তন হবে না, কট কটই থাকবে 60 ডিগ্রি। তো মাইনাসে মাইনাস, কট 60 ডিগ্রির মান আমাদের জানা আছে কত বলতে পারবা? বলো তো 1/√3। তাহলে আমাদের কট 120 ডিগ্রির মান হলো কত? মাইনাসে 1/√3। আগের স্লাইডে আমরা প্রথম দুইটা অঙ্ক দেখেছি, এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের বলা আছে tan 390 ডিগ্রি, তো এটাকে আমরা খুব ইজিলি লিখতে পারি tan 360 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি। দেখো খুব সহজ, কিন্তু 390 ডিগ্রি যেই কথা, 360 যোগ 30 ডিগ্রি কি একই কথা। এটাকে আমরা লিখতে পারি tan 4 * 90 ডিগ্রি, কারণ কত দেখো 4 নং 36 মানে 360 হয়ে গেল প্লাস কত 30 ডিগ্রি। এটাকে আমরা এই যে n * 90 ডিগ্রি প্লাস থিটা ফরম্যাটে লিখছি। তো এখন এটাকে আমরা চতুর্ভাগ কাউন্ট করি, খুবই সহজ, x ও x প্রাইম, y ও y প্রাইম। তো আমাদের 4 * 90 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি। আমরা কিন্তু আগেই পড়ছি যে 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান। ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি। তো এখানে আসলে এখানে আসার পরে আবার কত 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি এখানে চলে যাবে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আমরা জানি প্রথম চতুর্ভাগের tan এর মান কি? পজিটিভ। আসলে প্রথম চতুর্ভাগের tan এর মান না, সকল অনুপাতের মানে কি? পজিটিভ। তো পজিটিভ দেওয়ার দরকার নাই, আমরা দেব কত tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে কি দাঁড়াইলো? tan 390 ডিগ্রির মান কত? 1/√3। এখন আমরা এই অঙ্কটা দেখার চেষ্টা করব, sin -30 ডিগ্রি। তো এটা একটু দেখো, sin -30 ডিগ্রি। তো এটার যদি প্রথমে আমরা চতুর্ভাগ কাউন্ট করি, এটা তো আসলে সূক্ষ্মকোণেই আছে, এটাকে আর n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে ভাঙানোর কোনো দরকার নাই। তো আমরা চতুর্ভাগ গুনি এটার, x ও x প্রাইম, y ও y প্রাইম। দেখো তো -30 ডিগ্রি, -30 ডিগ্রি কোন কোণ? ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরায় এদিকে আনি -30 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে আছে। আর আমরা জানি কি চতুর্থ চতুর্ভাগে sin এর মান কি? ঋণাত্মক। তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম, sin 30 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে মাইনাস মাইনাস sin 30 ডিগ্রির মান কত? হাফ, মাইনাস হাফ। তাহলে sin -30 ডিগ্রির মান কত? মাইনাসের হাফ। আগের দুইটা স্লাইডে আমরা প্রথম 4টা অঙ্ক দেখে ফেলেছি, এখন আমরা বাকি যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক দেখার চেষ্টা করি। তো আমাদের বলা আছে sec 300 ডিগ্রি। তো sec 300 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি sec 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো 300 ডিগ্রি যেই কথা, 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কি একই কথা। আমি আসলে বুঝতে পারতেছি তোমাদের অনেকেরই হয়তো বা ঝামেলা হইতেছে যে স্যার এটা কিভাবে লিখতেছেন 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কেন? আপনি তো এভাবেও লিখতে পারতেন যে 320 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তো 320 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কেন লিখলেন না? দেখো আমরা যখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানের যে টেবিলটা পড়েছিলাম, ত্রিকোণমিতিক অনুপাতের মানের টেবিলে আমরা আসলে কি পড়েছিলাম? আমরা sin 0 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান, sin 90 ডিগ্রির মান, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা কিন্তু মোটামুটি এই 5টা অনুপাতের মান পড়েছিলাম। 5টা অনুপাতের মান বলতে আমাদের যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের কি এই 5টা মান আমরা পড়ছিলাম। 5টা মান কি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর কত 90 ডিগ্রি। দেখো আমরা কিন্তু 6টা অনুপাত পড়ছিলাম, sin cos, tan cot, sec cosec। এই 6টার জন্য আমরা কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পড়ছিলাম। তো আমাদের আসলে টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে এই যে সূক্ষ্মকোণ যেটা আছে, এই সূক্ষ্মকোণটা যাতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা কি 90 ডিগ্রি। আসলে এখানে তো 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি তখন তুমি এমনি বুঝে যাবা যে 90 ডিগ্রি হলে তো আমি আবার আরেকটা ওই যে n * 90 ডিগ্রি
প্লাস থিটা, এটা হলো আমাদের ফরম্যাট, অথবা কত n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা হলো আমাদের কি ফরম্যাট। তাহলে 90 ডিগ্রি হলে তো তুমি n এর মান 1 বাড়াই দিতে পারো, তখন এটা শূন্য হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে আসলে, আশা করি। তো এই কারণে কিন্তু আমরা এভাবে মানগুলো নিতেছি, ঠিক আছে, যাতে আমাদের কি হয় n ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির গুণিতক গুলা হয়। 90 ডিগ্রির কি হয় গুণিতক গুলা হয়। দেখো এখানে কিন্তু 90 ডিগ্রির গুণিতক হয়ে গেছে, কিভাবে sec, এখানে আমরা কিন্তু খুব ইজিলি লিখতে পারি কত, দেখো তো 4 নং 36, তাহলে আমরা কিন্তু লিখতে পারি 4 ইন্টু 9, 4 নং 36 এই যে 90 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি হয়ে গেল, মাইনাস কত 60 ডিগ্রি। তোমরা একটু প্র্যাকটিস করো, আসলে হয়ে যাবে। মানে আমাদেরও তো একদিনে হয় নাই, ঠিক না, আমরা তো অনেক মানে ছোটবেলা আমরা তো পড়াশোনা করছি, পড়াশোনা কইরা শিখছি, তারপর আবার কি তোমাদেরকে পড়ায় শিখতেছি, এভাবে তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। তো এখন যদি এটাকে আমরা চতুর্ভাগ কাউন্ট করি, x ও x প্রাইম, y ও y প্রাইম, এই তো এখন কত 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এই যে একটা 90, দুইটা 90, তিনটা, চারটা, দেখো 360 ডিগ্রি ঘুরা না ঘুরা সমান আগের মতো হয়ে গেছে, মাইনাস 60, ঋণাত্মক কোণ ঘড়ি কাটার দিকে ঘুরে পিছনে চলে আসবে এইখানে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে সেকের মান কি, চতুর্থ চতুর্ভাগে কিন্তু সেক আর কস কিন্তু পজিটিভ, তাহলে চতুর্থ চতুর্ভাগে কি সেক পজিটিভ, তাহলে আমাদের সেক সেকই থাকবে। আর এই যে 4 কি জোড় গণিতক, এই কারণে অনুপাতের পরিবর্তন হয় নাই, 60 ডিগ্রি। তো সেক 60 ডিগ্রির মান তোমাদের মুখস্থ থাকার কথা, যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নাও সুন্দরভাবে। সেক 60 ডিগ্রির মান আমার জানা আছে কত, 2 বসাই দিলাম, তাহলে সেক 300 ডিগ্রির মান কত, 2। তারপরে যেটা বলা আছে এটা কি cosec মাইনাসের 570 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখে ফেলি c cosec মাইনাসের 570 ডিগ্রি। এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি, তো মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, কোনো অসুবিধা নেই, csc 570 ডিগ্রি। এখন দেখো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো আমরা কিন্তু জানি 6 নং 54, 6 নং 54, তাহলে মাইনাস csc cosec 6 নং 54, তাহলে 6 ইন্টু 90 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল 6 নং 54 মানে 540 ডিগ্রি, তাহলে বাকি থাকে কত ডিগ্রি, 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 570 ডিগ্রি হয়ে গেছে। বুঝছো নাকি বিষয়টা? 6 নং 54, দেখো আমি কিন্তু 90 ডিগ্রি কি সাথে 6 গুণিতক আকারে রাখছি, অর্থাৎ 90 ডিগ্রির গুণিতক প্লাস কি সূক্ষ্ম ডিগ্রি, অর্থাৎ এই যে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এর ভিতরে আমি একটা রাখার চেষ্টা করছি। এখন এটা সুন্দরভাবে আমরা চতুর্ভাগ কাউন্ট করি, চতুর্ভাগ কাউন্ট করলে আমাদের হবে x ও x প্রাইম, এটা হবে আমাদের y ও y প্রাইম, কত আছে 6 ইন্টু 90 ডিগ্রি, তাহলে আমাদের একটা 90 ডিগ্রি, দুইটা, তিনটা, চারটা, তারপর আবার পাঁচটা, তারপর আবার কত 6টা, তারপরে প্লাস 30 ডিগ্রি, তাহলে প্লাস আবার নিচে চলে যাবে 30 ডিগ্রি, এই ঘরে আছে, এটা কি তৃতীয় ঘর। তো তৃতীয় ঘরে কিন্তু আমার কসেকের মান কি ঋণাত্মক, তাহলে এই মাইনাস তো এখানে থাকবেই, তৃতীয় ঘরে আবার কি কসেকের মান মাইনাস, ওই মাইনাস csc cosec, এন cosec অনুপাত পরিবর্তন হবে না, কারণ এখানে 6 কি জোড় গুণিতক, জোড় গুণিতক থাকলে পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তো ব্র্যাকেট দিয়ে দিই আমরা, তো এখানে আমরা মাইনাস দেই, আর এখানে আমরা মাইনাস দিয়া cosec 30 ডিগ্রির মান আমরা বসাই দেই। তো cosec 30 ডিগ্রির মান হলো 2, এই মাইনাসে মাইনাসে প্লাস 2 সমান সমান কত 2, তার মানে আমাদের এই যে cosec মাইনাসের 570 ডিগ্রির মান কত 2। এইভাবে আসলে ত্রিকোণমিতিক আমাদের যে 6টা অনুপাত দেওয়া আছে, এই 6টা অনুপাতের কি ধনাত্মক হোক ঋণাত্মক হোক যে কোনো কোণের মান দিলে আমরা খুব ইজিলি কি এই ফরম্যাট ইউজ করে বের করে ফেলতে পারবো। জাস্ট দুইটা ফরম্যাট মনে রাখবা, n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, যে কোনো একটা তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারবে। এখানে যে কোনো অঙ্ক এই দুইটার একটা দিয়ে কি করা যাবে, সলভ করা যাবে, তুমি তোমার সুবিধা মতো। তুমি সবসময় চেষ্টা করবা কি এখানে জোর গুণিতক রাখার জন্য, জোর গণিতক রাখলে তাহলে আর তোমার কি অনুপাত পরিবর্তন করা লাগবে না। আশা করি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।